বিয়ে করেই দিদি জামাইবাবুর সঙ্গে বউকে সাথে নিয়ে পুজো দিতে গিয়েছিলাম পাগলাখালি। পলদা নদীর তীরে প্রকৃতির মাঝে পাগলা বাবার এই ধাম বেশ জাগ্রত। পাগলা বাবা মহাদেবেরই এক রূপ। এই নদীর খালপথে একসময় মাথাভাঙা কলিঙ্গ জলঙ্গির সঙ্গে যোগাযোগ ছিল। এই নদীর ইতিহাস পরে একসময় বলবো। নদী পার হওয়ার ব্রিজ আছে, কিন্তু আমরা 6 জন নৌকো চড়ে গিয়েছিলাম। পলদার বুকে যখন ভাসছিলাম তখন পলদার আলাদা সৌন্দর্য ফুটে উঠেছিল। পলদা নদীর স্বচ্ছ জলে তার নিচের জলজ পরিবেশটাও দেখা যায়। নদীর স্বচ্ছ জল ও দুই তীরের গ্রাম্য পরিবেশে একটি বটগাছের অবস্থান অসাধারণ লাগে। এবং অন্যদিকে বাবা পাগলের ধাম। পাগলাখালি ধামে যাওয়ার জন্য কৃষ্ণগঞ্জ থেকে স্বর্ণখালি হয়ে জয়ঘাটের উপর দিয়ে মহেশপুর ও নারায়ণপুরের মাঝে পলদা পার হয়ে আমঝুপি যেতে হবে। মন্দির বেষ্টিত এই অশ্বত্থ গাছটি জাগ্রত। আমরা বাবার চরণে পুজো দেওয়ার পরে এই স্থানে আসলাম। এখানে অনেক ছোট ছোট মন্দির রয়েছে, এইগুলি বেশ পুরনো। তারপর আমরা মেলা ঘুরে বাড়ির থেকে নিয়ে যাওয়া খাবার ও ফল খেয়ে ব্রিজ দিয়ে বাড়ির পথে রওনা দিলাম। আপনারা অবশ্যই পাগলাখালি একবার ঘুরে যাবেন।